দেখো তুমি কত সহজেই আতপ চাল দিয়ে রাইস কেকটা বাসায় বানাতে পারো। এটা একদম পারফেক্ট হয় আর সব কেকের থেকে বেশি সুস্বাদু। দেখো এখানে আমি চায়ের কাপের 2 কাপ আতপ চাল নিয়েছি, ঠিক আছে? এখন এটা ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। ব্লেন্ডারে গুঁড়ো করার জন্য এর পানিটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে। যেভাবে আমরা পিঠার গুঁড়িটা রেডি করি ঠিক ওইভাবে। জালিতে রেখে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। চালের গা থেকে পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এটা ব্লেন্ডার করে নেব। হ্যাঁ, তুমি চাইলে এটা শুকনোভাবে পাটায় বেটে নিতে পারো। আর সেই জন্য কিন্তু অবশ্যই মিহি করে বেটে ওইটা চেলে নিতে হবে। কাজটা আমি ব্লেন্ডারে করব, তাই চেলে নেওয়ার দরকার নেই। এটা এমনিতেই একদম মিহি হয়ে বেরিয়ে আসবে। দেখো চালটা কতটা গুঁড়ো হয়েছে, একদম ময়দার মতো। চালের গুঁড়োটা কিন্তু ঠিক এভাবেই করতে হবে কেক বানানোর জন্য। এখন এই চালের গুঁড়োতে দিয়েছি 3টা ডিম আর স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়েছি সামান্য একটু বেকিং সোডা। চায়ের কাপের 2 কাপ চিনি দিয়েছি, যেহেতু 2 কাপ চাল ছিল এখানে। এরপর দিয়েছি 1 কাপের মতো রান্না করা সয়াবিন তেল, দিয়েছি ভ্যানিলা সেন্ট আর জ্বালাম করে রাখা 3 কাপ দুধ। এখন যেই পাত্রে কেকটা বানাবো ওই পাত্রে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। কেক বানানোর সমস্ত উপকরণ কিন্তু আমি ব্লেন্ডার করে নেব। দেখো একদম ভেজাল ছাড়া সব কিছুই ব্লেন্ডার করে নেব একসাথে। তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে দিলাম যেন নিচ থেকে পুড়ে না যায়। এমনি সাধারণ কেকের চেয়ে কিন্তু এই রাইস কেকের ব্যাটারটা তুলনামূলকভাবে একটু পাতলা বানাতে হবে, ঠিক আছে? দেখো এখন আমি এটা উঁচু থেকে ঢেলে দিয়েছি যেন ভেতরে ফাঁপা না থাকে। দেখো রাইস কেকের ব্যাটারটা কিন্তু আমি অনেকটাই পাতলা বানিয়েছি। যদি তুমি ওভেনে কেকটা বেক করতে চাও তাহলে আরও 10 মিনিট সময় বেশি নেবে। এর মানে হচ্ছে তুমি যে সাধারণ কেকটা বানাও ওই কেকের তুলনায় এই রাইস কেকের সময়টা একটু বেশি লাগবে। এই রাইস কেকটা কিন্তু আমি ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় 60 মিনিট রেখেছিলাম, ঠিক আছে? তাতেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে। এই রাইস কেকটা কিন্তু অনেক টেস্টি, যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এটা বানানো একদম সহজ। এটা রাইস কেক, তবুও দেখো কতটা সফট হয়েছে। তুমি যদি এই রেসিপিটা বাসায় ট্রাই করো তাহলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।